আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝটপট কিচেন অ্যান্ড মি। আজকে আমি আপনাদেরকে মজাদার একটি বাটার গার্লিক পরোটা করে দেখাবো। এই পরোটাটি খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন জেনে নেই ইনগ্রিডিয়েন্টসগুলো কি কি। তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমার সাথে থাকার জন্য। আমি এখানে একটি কাপ নিয়ে নিয়েছি, মেজারমেন্ট কাপ। আপনারা যে কোনো ধরনের মেজারমেন্ট কাপ ইউজ করতে পারেন। আমি ঠিক এই কাপের 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন ময়দাটি নেবার জন্য। একটি রসুন আমি কুচি করে নিয়েছি খুব ভালোভাবে। আছে ধনিয়া পাতা, বেকিং পাউডার, আপনারা চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন, লবণ স্বাদ মতো, কুকিং অয়েল, আমার আজকে বাটার দরকার হবে, চিনি স্বাদ মতো এবং ব্যাটারটি রেডি করার জন্য প্রয়োজন মতো পানি ব্যবহার করতে হবে। চলুন আমি প্রথমে আমার ময়দার ব্যাটারটি রেডি করে ফেলি। ময়দার ভিতরে আমি এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর আমি বেকিং পাউডার দিয়ে দিব। পরোটাটি কিন্তু বেকিং পাউডারে একটু ফুলে উঠবে এবং মুচমুচে একটি ভাব চলে আসবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, খুবই সামান্য পরিমাণ চিনি ব্যবহার করব আমি। আপনারা যদি চান ময়দার মিশ্রণটিতে কিন্তু একটু সুজিও ব্যবহার করতে পারেন। আমি এবার এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব। ততক্ষণ পর্যন্ত আমি মিক্স করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সুগার এবং লবণটা ভালোভাবে মিক্স হয়। আমি এবার একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা রেডি করব। ভিউয়ার্স, চেষ্টা করবেন একটু নরম ব্যাটার রেডি করতে। এই পর্যায়ে আমি কিন্তু এতে তেল দিয়ে দিব। এটা কিন্তু এখনও পুরোপুরি রেডি হয়নি। এই পর্যায়ে এলে আমি এতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে আমি এটাকে একটু সময় নিয়ে 7 থেকে 8 মিনিট মথে নেব। যেহেতু আমি পরোটা তৈরি করছি, আমার এই তেল দিয়ে মথার কারণে আমার পরোটাটি কিন্তু ভীষণ মজাদার হবে। আমি আরেকটু তেল দিয়ে এটিকে একটি ঢাকনার সাহায্যে কভার করে দিচ্ছি। ভিউয়ার্স, চলে এসেছি আমার ভিতরের পুরটা রেডি করার জন্য। আমি রসুন, ধনিয়া পাতা একসঙ্গে নিয়ে নিচ্ছি। এগুলোর ভিতরে আমি এখন বাটার দিয়ে দিব। বাটার দেওয়ার পরে আমি কিন্তু এটিকে ভালোভাবে মিক্স করে নেব। ভিউয়ার্স, আমি আজকে সল্টেড বাটার ব্যবহার করছি। আপনাদের কাছে যদি আনসল্টেড বাটার থাকে সেক্ষেত্রে এর ভিতরে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন এবং চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। বাট আমি আজকে যে বাটার ব্যবহার করছি এটি সল্টেড বাটার, এই জন্য আমি কোনো সল্ট ব্যবহার করছি না। আমি ভালোভাবে মিক্স করে নিব। এই মিক্সচারটাকে কিন্তু আমি পুরের ভিতরে দেবার আগে মাইক্রোওয়েভে গরম করে নিব। আমি এটিকে একটি সাইডে রেখে দিব। ভিউয়ার্স, আমি পরোটা রেডি করার জন্য চলে যাচ্ছি। আমি একটি পরোটা করে নিচ্ছি। আমি একটু ডো নিয়ে নিচ্ছি। ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি হাতের ভেতরে সফট করে নিব। আমি যে পরিমাণ কাই নিয়েছি এতে টোটাল 6টা পরোটা হয়ে যাবে। আমি আপনাদেরকে একটি পরোটা করে দেখিয়ে দিচ্ছি। ময়দা নিয়ে এটিকে সুন্দরভাবে বেলে নিব। আঙুল দিয়ে চেপে চেপে একটু বসিয়ে দিচ্ছি। আমি এবার এটিকে খুব সুন্দরভাবে বেলে নিব।
আপনারাও চেষ্টা করবেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলার জন্য। আর একটু ময়দা নিয়ে আমি বেলে দিচ্ছি। আমি রুটিটা বেলা আপনাদেরকে পুরোপুরিভাবে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই পরোটাটি করতে কিন্তু রুটিটি 2 বার বেলার প্রয়োজন হবে। এই জন্য আপনাদের কাইটি যদি বেশি শক্ত হয়ে যায়, দ্বিতীয়বারে আপনাদের রুটিটি রেডি করতে কিন্তু বেশ কষ্টসাধ্য হয়ে যাবে। এই পর্যায়ে আমি যে মিশ্রণটা রেখেছিলাম সেটি একটু দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিক্স করে দিব উপরে। আমি কিন্তু আগেই বলেছি এই রসুনের মিশ্রণটা কিন্তু আমি মাইক্রোওয়েভে দিয়ে একটু অয়েলি বানিয়ে নিয়েছি। আমি এটিকে রুটির উপরে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এবং আমি যেভাবে করছি আপনারা ঠিক সেভাবেই করবেন। পাখা ভাঁজ করার মতো করে আমি এটিকে একটু একটু করে ভাঁজ করে নিব, যেন দেখতে ছোটোবেলায় যে আমরা পাখা, হাত পাখার মতো একটা শেপ ছিল, ঠিক সেরকম একটা শেপে আমি নিয়ে আসব। নিয়ে এসে আমি এবার এটিকে একটু ঘুরিয়ে দেব। এটিতে কিন্তু আপনার পরোটাটি একটু ঝুরঝুরে মতো দেখাবে। আমি আপনাদেরকে দুটো সিস্টেম দেখিয়ে দিব, যেটি আপনাদের কাছে খুব ইজি মনে হবে আপনারা সেটি করবেন। এটি একভাবে আমি করেছি, দেখুন ঠিক এভাবে হবে। এটি আমি এক সাইডে রেখে দিচ্ছি। আমি এবার আরেকটি রুটি আপনাদেরকে করিয়ে দেখিয়ে দেব যে আপনারা অপর রুটিটি কিভাবে রেডি করতে পারেন। খুব ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি। আমি আবার ব্যাটারটি আমার যে মাখিয়ে রাখা রসুনের মিশ্রণ ছিল সেগুলো রুটির উপরে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি মাঝখান থেকে কেটে দেখুন আইসক্রিমের মতো করে, আইসক্রিমের যে কোনটা ঠিক সেরকম একটা শেপ আমি দিয়ে দিব ঘুরিয়ে। এবার আমি এটিকে হাত দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, এটিও আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি। অপর পিঠটা আপনারা এভাবে চেপে চেপে বসিয়ে দিবেন। আমি ঠিক এমনভাবেই আমার প্রত্যেকটি ডো রেডি করে নিব। আমার কাছে কিন্তু দুটোই বেশ ভালো লাগে। আমি 6টি ডো রেডি করে ফেলেছি, দেখুন ভিউয়ার্স। এবার আমি এটিকে আবার বেলার জন্য চলে যাব। আমি এটিকে ভালোভাবে একটু মোটা করে বেলে নেব। ভিউয়ার্স, আমি এবার একে একে পরোটাগুলোকে বানিয়ে ফেলব। এই পর্যায়ে পরোটাগুলো কিন্তু একটু মোটা মোটা হবে, বেশি পাতলা করবেন না। আমি একটা পরোটা বেলে দেখিয়ে দিলাম। দেখুন ভিউয়ার্স, আমার পরোটাটি কত সুন্দর হয়েছে। একটু মোটা করে বেলার চেষ্টা করবেন। ঠিক সেম ওয়েতেই আমি আমার সব পরোটাগুলো একে একে বানিয়ে ফেলব। ভিউয়ার্স, চলে এসেছি ভাজার জন্য। আমি খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি তেলটি একটু ঘুরিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন, ঘি ব্যবহার করতে পারেন, বাট আমি সয়াবিন তেল দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আমি একটি পরোটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই পর্যায়ে আমার চুলার আঁচটি কিন্তু লো হিটে। আমার পরোটাটি কিন্তু ফুলতে শুরু করেছে। আমি একটু উল্টে দিব। দেখুন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। আমি এবার এটিকে মিডিয়াম টু লো হিটে একটু সময় নিয়ে ফ্রাই করে নিব। এবার চেষ্টা করবেন পরোটাকে একটু সময় নিয়ে ভাজার জন্য। আমি একে একে আমার সব পরোটাগুলো সেমভাবে ভেজে ফেলব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার পরোটা রেসিপি।
ভিউয়ার্স, আমার পরোটাগুলো দেখতে কতটা ইয়াম্মি হয়েছে দেখুন। আপনার ভোজন প্রিয় ভালোবাসার মানুষটিকে যদি ভালোবাসার কিছু বানিয়ে দেওয়া যায়, ক্ষতি কি বলুন? সানি সাইড আপ এগ দিয়ে আজকেই বানিয়ে দিন বাটার গার্লিক পরোটা। আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি পরোটাটি দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। চলে আসবো পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।